যে জীবন থেকে হারিয়ে যায় সে কেন আর ফিরে আসে না? সে তো আর কখনোই আসবে না। তবু জানি না মন কেন তার আশায় বসে থাকে। সত্যি বলতে আমার এমন মনে হয়, যদি মনটাকে নিজের হাতের মুঠোয় রাখা যেত তবে কতই না ভালো হতো। ভাবুন, কি স্বার্থপর আমাদের এই মনটা। আপনার মধ্যেই থাকবে, আপনার শরীরেই অবস্থান করবে, আবার আপনার সঙ্গই দিবে না। অন্যের কথা ভাববে, অন্যের জন্য কাঁদবে। যখন আপনার শখের মানুষটা আপনাকে একা রেখে চলে যায়, তখন এই স্বার্থপর মনটাও না আপনার সাথ দেয় না, বেইমানি করে। বেইমানি কিন্তু মানুষরাই করে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মন বেইমানটা, সে তো আরো বড় ডাকাত। অন্যের জন্য কাঁদে, অথচ যার মধ্যে তার জন্ম, তার কথাই তার মনে থাকে না। আমার মনে হয় এই স্বার্থপর মনটা না থাকলেই ভালো হতো। কেন সে এত অবুঝ হয়? কেন তার মধ্যে ম্যাচুরিটি আসে না? সে কি নিজের ভালো কোনোদিনও বুঝবে না? আর অকৃতজ্ঞ বেঈমানদের কথা কি বা বলবো, তারা তো কেবল স্বার্থ সিদ্ধির জন্যই আসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তাদের মনটা কি দিয়ে তৈরি? একদিক দিয়ে ভাবলে তাদের মনটাই ভালো, কি সুন্দর, নিজের কথা ভাবে, নিজের ভালো খারাপ দিকটা দেখে, তাই না? আর আমাদের কপালটাই দেখুন, নিজের মনটাও না নিজের কথা ভাবে না। তবে মানুষ কি করে নিজের থাকবে? কারণ সে মানুষটাই তো বুঝে গেছে যে আপনার মনটাই আপনার নয়, সে অন্যের জন্য কাঁদে। তাই তো সে সুযোগের সদ্ব্যবহারটা করে নেয়, ঠকিয়ে দিয়ে যায়, আমাদের ফেলে দেয় দুঃখের অথই সাগরে। তাই আমার ধারণা, আগে নিজের মনটাকে মেরে ফেলো। রাখবে না কোনো মায়া, আবেগ, ভালোবাসা, পাথর বানিয়ে নাও মনটাকে। তাহলে দেখবে কেউ প্রতারণা করলেও না কিচ্ছু হবে না, কোনো কিছু আসবেও না, যাবেও না। যখন আপনি কারো ভালোবাসার ফাঁদে পড়তে যাবেন, তখন আপনি আপনার মনকে নয়, ব্রেনকে প্রশ্ন করুন। আর যেটা উত্তর পাবেন সেটাই করবেন। কারণ মন আবেগে ভাসে, কিন্তু ব্রেন যুক্তিতে কথা বলে। তাই ব্রেনের কথা শুনুন। ব্রেন আপনাকে খুব খুশি না দিলেও দিন শেষে ভালো থাকতে শেখাবে। স্বার্থপর মনটা যে হয় না আপন, তোমার ঘরে বাসা বেঁধে তোমাকেই করবে ভক্ষণ। অবুঝ মনটা শুনে না কথা, বোঝে না নিজের ব্যথা। কি করে যে বোঝাই তাকে, ব্যর্থ হই সব শেষে।